মৃত্যুর পরে কবরে আযাব হবে বলতে গেলে সুদের কথা আসবে। মৃত্যুর পরে কবরে আযাব হবে বলতে গেলে ঘুষের কথা আসবে। তখন আপনি যাইবেন কোথায়? উলামায়ে কেরামদের জবান স্তব্ধ করার ক্ষমতা কারো ছিল না, কখনো হবে না। উলামায়ে কেরাম যেমন কোরআন হাদিসের পক্ষে কথা বলেছে, জীবন গেল বন্ধ করার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা ধরে কাম আপনার চাকরির বড় দেন যে মিম্বর উলামায়ে কেরামদের জন্য বানায় রাখছে আল্লাহ, এই মিম্বরের মধ্যে আপনি বসার অধিকার নাই। কারণ আপনারা যদি মাগরিবের নামাজ পড়াইতে দেয় এক রাকাত কোন রকম পারবেন, পরের রাকাতে ওয়াল ভাঙ্গিয়া পারবেন। মিম্বরে দাঁড়িয়ে খুতবা উলামায়ে কেরাম দিয়েছে, সভাপতি নয়, সেক্রেটারি দিতে পারবে না। আজকে এই উলামায়ে কেরাম এই মিম্বর ছাড়লে আরেক মিম্বর তার জন্য খারাপ, কিন্তু আপনার 14 পুরুষের ক্ষমতা নাই মিম্বরে দাঁড়িয়ে একটা কথা বলা। আলেমদের বিরুদ্ধে কথা বলে লাভ কি? এই জন্য সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে কথা বল উলামায়ে কেরাম, রাজপথে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড় উলামায়ে কেরাম, জেল খাটলে উলামায়ে কেরাম দিনের জন্য খাটে। আমি আর আপনারা ভাইরা আমার, মুসলমান যখন ইবাদত আওয়াজ নিয়ে বজ্র কণ্ঠে যখন তাকবীর দেয়, দেখবেন বাতিলের শরীরে কম্পন শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। তিনটা পেরেশান, কিরে এত আওয়াজ তার ইমানের মধ্যে, এত ইমানের বলে বলিয়ান কেমনে? দেখবেন ওই কমজোরি মুনাফিক মার্কা মুসলমানরা আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে। দেয়নি? জোরে কোন দেয়নি? উলামায়ে কেরামদের হুজুরদের খায়ালে কোনো কাম নাই, খালি রাজপথে খালি মিছিল করে। ইসলামের বিরুদ্ধে যদি কটূক্তি করে, ইসলামকে নিয়ে যারা টানা হেঁচড়া করে, ইসলামকে যারা ধ্বংস করে দিতে চায়, জমিন থেকে উৎখাত করে দিতে চায়, এই রাটারটা উলামায়ে কেরামদের আছে। তারা এই রাটারের মাধ্যমে ধরতে পারে এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই রাটারটা উলামায়ে কেরামদেরকে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাজপথে ইসলামের পক্ষে আন্দোলন করলে আগে উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ে। আর আপনার আমার মতো চার স্থলে বসে বসে ফতোয়া দিতে পারি মুনাফিক মার্কা মুসলমানরাই। ভাইরা আমার, এতে উলামায়ে কেরামদের দিন প্রিয় মধ্যে মুজাহিদদের কিছু আসে যায় না। কারণ উলামায়ে কেরামদের ইমানি পাওয়ার এত বেশি, এই পাওয়ারটা আপনি জানেন না, এই পাওয়ারটা জানে ইহুদি খ্রিস্টানরা। একটা মুসলমানের ইমান পরিপূর্ণ থাকলে, ইমানি পাওয়ার থাকলে, এই মুসলমানকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ কন না কেন? যত জুলুম নির্যাতন, যত বাধা বিপত্তি আসুক না কেন, হাজারো ঘাত প্রতিঘাতের পরেই জেলে যাবে, আবার রাজপথে আন্দোলন করবে, আবার জেলে যাবে, বের হয়ে আবার নবীর পক্ষে স্লোগান দিবে, আবার জেলে যাবে, ওখান থেকে বের হয়ে আবার নবীর দুশমনদের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। এই হলো মুসলমানদের কাজ। ঠিক কিনা ধরে গান? মুসলমান দুনিয়ার কারো কাছে দহরম মহরম, কারো চোখ রাঙানি ধমক পছন্দ করে না, ভয় পায় না। মুসলমান একমাত্র এই মস্তক নত করে কার কাছে? জোরে বলুন, কার কাছে? আমরা প্রশংসা করলাম কার? আমরা আল্লাহ প্রশংসা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। কোনো কাজ করা যদি ইনশাআল্লাহ বলি, এটার বিরুদ্ধে এখন টকশোর মধ্যে কথা বলা, কটূক্তি করা শুরু হয়ে গেছে। জোরে কোন আছে না নাই? এই ভাষা, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এটা নাকি মাতৃভাষার সাথে সাংঘর্ষিক। মাতৃভাষাকে নাকি অপমান করা হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, এই মাতৃভাষা বাংলা ভাষার জন্য বাংলাদেশের যে তরুণ যুবকরা নিজের জীবনকে বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি, সম্মান করি। ঠিক কিনা জোরে কন? এর মধ্যে তো এই নয় যে এই বাংলা ভাষার সাথে সুবহানাল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে, বাংলা ভাষার সাথে আলহামদুলিল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে, আল্লাহু আকবারের সাথে কোনো দুশ্মনী আছে না, ইনশাআল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? জোরে কোন আছে?
তোমরা 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবসে দ্বারা ইংরেজিতে বক্তব্য দিতে পারো, সংসদে দাঁড়িয়ে বাংলা বলতে পারো, ইংরেজিতে বক্তব্য দেওয়া লাগে, তোমার বেলা বাংলা ভাষার অপমান হয় না? মর্দে মুজাহিদ মুসলমানদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তোমার শরীরে তো গা জ্বালা শুরু হয় কেন? তোমার শরীরের জ্বালা যত জ্বালাই চলুক না কেন, মুসলমানদের জবান দিয়ে যে বের হয়েছে এটা বন্ধ হবে না। হাজারো চেষ্টা করলে কেউ বন্ধ করতে পারবে না। যেরকম পারবে ভাইরা আমার, চতুর্দিক থেকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আমরাই বুঝি না। বুঝলেও অনেকে চুপ করে থাকি। এটা মুসলমানের কাজ নয়। বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে হক কথা যদি না বলতে পারো তাহলে তুমি কেমন মুসলমান? তুমি তো মুনাফিক। ভাইরা আমার, আর একজন কুলাঙ্গার ফতোয়া দিয়েছে, ফতোয়া টকশোতে কথা সাংবাদিক সম্মেলনে বলছে, আল্লাহর নবী রমজান মাসে ইফতার করতেন খেজুর দিয়ে। এটা আল্লাহর নবীর একটা সুন্নাত। জোরে কোন কি? খেজুর দিয়ে ইফতারি করা এটা আমার নবীর সুন্নাত। আর এই কুলাঙ্গারে কয় কি রমজান মাসে খেজুর দিয়ে ইফতারি করুন লাগতো না, বরই দিয়ে ইফতারি করো। কে তোমার খেজুরের লগে নবীর হাদিসের রসূলের সুন্নতের সাথে তোমার এত দুশ্মনী কেন? আবার বলতেছে রিজিকের বাসার আসমান দেবে না, হেরা নাকি দেয়? তোর বাপ দাদা 14 গোষ্ঠী কি আমাদেরকে খাওয়ায়? আমাদের রিজিকের ফয়সালা কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? দুনিয়ার মানুষ যত কিছু বলুক না কেন, মুসলমানদের ঈমান ঠিক আছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে, থাকবে আর থাকবেই, কোনো সন্দেহ নাই। রিজিকের ফয়সালা আসমান তুই তো হেরা বলে দে, তা তোরে খাওয়াই কে? ভাইরা আমার, কত বোতল মদ খাইলে এই কথা বলতে পারে যে খেজুর না খায় বরুই খেয়ে? আপেল দিয়ে আর খেজুর দিয়ে ইফতারি করুন লাগবে, বরুই দেশ নাই। কোথায় বরুই আর কোথায় রসুলের হাদিস, রসুলের সুন্নাত খেজুর? ওরাই চায় খেজুরের দামটা বাড়িয়ে দেওয়ার জন্য, আকাশচুম্বী দাম করে দিতে পারো। মুসলমান নবীর সুন্নতকে পালন করতে গিয়া নিজের জীবনটাও দিতে রাজি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই সকল বিষয় বললেই ওলামায়ে কেরাম খারাপ। এই কথা বলতে গেলে ওলামায়ে কেরাম খারাপ হয়ে যায় আপনার আমার কাছে। হুজুরদের খেয়ালে কোনো কাম নাই, খালি এগুলো বলে, খালি পরকালের মাটির নিচের কথা বলেন, উপরের কথা বলার দরকার নেই। এইরকম লোক সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাদেরকে আমি বলতে চাই, যদি মাটির নিচের কথা বলতে চাই, মাটির নিচে গেলে যে গুতাইব, কিল্লিকে গুতা দিব, এটা তো কখন লাগবে? এটা বলতে গেলেই তো উপরের কথা হিসাব করবো, ঠিক কিনা? জোরে কন। মৃত্যুর পরে কবরে আযাব হবে, বলতে গেলে সুদের কথা আসবে। মৃত্যুর পরে কবরে আযাব হবে, বলতে গেলে ঘুষের কথা আসবে। তখন আপনি যাইবেন কই? উলামায়ে কেরামদের জবান স্তব্ধ করার ক্ষমতা কারো ছিল না, কখনো হবে না। উলামায়ে কেরাম যেমন কোরআন হাদিসের পক্ষে কথা বলেছে, জীবন গেল বন্ধ করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? ধরে কাম আপনার চাকরির পরোয়া দেন আলেন, যে মিম্বর উলামায়ে কেরামদের জন্য বানায় রাখছে আল্লাহ, এই মিম্বরের মধ্যে আপনি বসার অধিকার নাই। কারণ আপনারা যদি মাগরিবের নামাজ পড়াইতে দেয়, এক রাকাত কোন রকম পারবেন, পরের রাকাতে ওয়াল ভাঙ্গিয়া পারবেন না। মিম্বরও দাঁড়িয়ে খুতবা উলামায়ে কেরাম দিয়েছে, সভাপতি নয়, সেক্রেটারি দিতে পারবে না। আজকে উলামায়ে কেরাম এই মিম্বর ছাড়লে আরেক মিম্বর তার জন্য খারাপ, কিন্তু আপনার 14 পুরুষের ক্ষমতা নাই মিম্বরে দাঁড়িয়ে একটা কথা বলা। আলেমদের বিরুদ্ধে কথা বলে লাভ কি? ইমামতি তো আপনি করতে পারবেন না, খতিব তো আপনি হতে পারবেন না, একজনকে একজন তো রাখতে হবে, ঠিক না? ধরে কোন তাহলে পুরাতন যিনি আছে ওনার বিরুদ্ধে ফতুয়া দিয়া টকশো করে, চার দোকানে গীবত শেখায়ত করে লাভ কি? আপনার কি লাভ হয়েছে জানেননি? যার বিরুদ্ধে আপনি গীবত শেখায়ত করছেন তার গুনার বোঝা আপনার গাড়ে চাপাই দিছে আল্লাহ। যার বিরুদ্ধে কইছে হ্যাঁ ভালো নাউজুবিল্লাহ কর না, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য গীবত সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। জোরে কোন আমিন। বাংলাদেশে সরলামরা মুসলমান ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করুক, ইবাদতের মাধ্যমে তারা তাকওয়া অর্জন করুক, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে। তারা চায় না, তারা চায় মসজিদ থেকে ফতোয়া দিয়ে কেমনে মুসল্লিদেরকে বের করা যায়। এই জন্য বিনীত অনুরোধ করব, কোন দিকে কান দিব না। কিসের আহলে হাদিস? এরা আহলে হাদিস, এরা আহলে খবিস। জোরে কোন কি? আমি মাঝে মাঝে বলি এরা আহলে হদস, নাপাকের বংশধর। ঠিক কিনা? জোরে কোন। যে আলেম যারা হাদিসের উল্টা ব্যাখ্যা করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার হাদিস প্রমাণ দিয়ে, হাদিস দিয়ে তারা মসজিদ থেকে মুসল্লিদের বের করতে চায়, তারা ইসলামের কোনো ভালো চায় না, তারা মুসলমানদের ভালো চায় না, তারা ইসলামের ক্ষতি চায়। আমরা ওলামায়ে কেরাম তাবলীগ করার মেহনত করে বুঝাইয়া মানুষকে মসজিদমুখী করি, আর এরা ফতোয়া দিয়া মানুষকে মসজিদ থেকে বের করে দেয়। মসজিদে জোরে জিকির করা যাবে না, এরকম লোক আছে না নাই? মসজিদে জিকির না করলে কি মন্দিরে জিকির করবো? কথা কয় না। জিকির তো মসজিদ থেকে শুরু হইব। কথা বলুন, জিকির মসজিদ থেকে শুরু হইব না, তারপরে সব জায়গায় স্টার্ট শুরু হবে। জিকির আওয়াজ আগে মসজিদ থেকে শুরু হবে। ঠিক কিনা? ধরে কন। তাহলে বোঝা গেল তারা এইটা চায় না। মুসলমানদের জবান দিয়ে সবসময় আল্লাহরে ডাকবে, এইটাও তারা চায় না। এই খবর আপনাদের জানা নাই? কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম খতিব, বিরাট বড় আলেম, দেখলে বড় বুজুর্গ, 12 বছর ইমামতি করছে খ্রিস্টানদের এজেন্ডা। নাউজুবিল্লাহ কোন। ক্যান্টনমেন্ট মসজিদের একজন খতিব যদি 12 বছর ধরে নামাজ পড়ায়, কত বড় বুজুর্গ, রোমান দিয়ে গুন্ডা দিয়ে বুঝার ক্যাপাসিটি না, অথচ খ্রিস্টান। নাউজুবিল্লাহ। বাদ দিয়ে কইলে ভালো ছিল। রাজারবাগ পুলিশ লাইন মসজিদের ইমাম ইহুদি, বুঝার ক্যাপাসিটি নেই, আমাদের মতোই দেখতে। ইহুদি খ্রিস্টানরা তারা মাদ্রাসা তৈরি করছে, ওখান থেকে প্রশিক্ষণ দিয়ে আলেম বানায় আপনাদের বাংলাদেশে ছেড়ে দিছে, যাতে স্টেজে বসে ফতোয়া দিয়া মানুষকে মসজিদ থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টান বানাতে পারে। নাউজুবিল্লাহ কর না। এই খবর তো আপনাদের নাই। এটা ওলামায়ে কেরামদের এমন একটা জিনিস আল্লাহ ফিট করে রাখা, ফিট করে দিয়েছে, ওলামায়ে কেরামদের কাছে ধরা পড়ে। সুবহানাল্লাহ কর না। এই জন্য সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে কথা বল ওলামায়ে কেরাম, রাজপথে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড় ওলামায়ে কেরাম, জেল খাটলে ওলামায়ে কেরাম দিনের জন্য খাটে, আমি আর আপনারা। আপনি ইসলামের কি বুঝেন? ইসলামের দলিল সম্পর্কে আপনি কি জানেন? তারপরও আলেমদের বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনার লজ্জা হওয়া উচিত যে আমি একজন নায়েবে রাসূলের বিরুদ্ধে কথা বলি। কিভাবে? আমার জানাজার নামাজ তো ইমাম পড়াবে। ঠিক কিনা? জোরে কন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। গোটা বিশ্বকে আল্লাহ এমন ভাবে সাজাইলেন, বৈজ্ঞানিকরা বলেন পৃথিবীর 24 ঘন্টার ভিতরে গোটা বিশ্বের মধ্যে প্রতি মিনিটে, গোটা বিশ্বের সর্ব জায়গার ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি প্রতি মিনিটে মিনিটে বাজতে থাকে। জোরে কোন সুবহান। যদি আওয়াজ বন্ধ হয়ে যায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ বলনেওয়ালা একটা লোক দুনিয়াতে থাকলে দুনিয়া ধ্বংস হবে না। গোটা বিশ্বকে আল্লাহ সাজাইলেন এমন ভাবে যে আল্লাহ আল্লাহ বলবে, তাকবীর আওয়াজ হবে, আজানের ধ্বনি হবে, মিনিটে মিনিটে আওয়াজ, গোটা বিশ্বের থেকে আওয়াজ আর সে আদিমে গিয়া পৌঁছে। জোরে কোন সুবহান। তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই আওয়াজ আল্লাহ বন্ধ করবে না। ঠিক কিনা? জোরে কোন। অতএব যা কিছুই বলি না কেন, সবার ঠিকানা এক জায়গায়, কবর। জোরে কোন কথায়। ওখানে মুক্তিগিরি কাজে লাগবে না, মুহাদ্দিসগিরি কাজে লাগবে না, ওখানে চেয়ারম্যানগিরি কোনো পরিচয় কাজে আসবে না। তুমি বড় পীর, এই পীরের পরিচয় ওখানে কাজে লাগবে না। তুমি এমপি ছিলা, মন্ত্রী ছিলা, দেশের বাদশা ছিলা, এই পরিচয় কাজে লাগবে না। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবে দুনিয়াতে আসার সময় আমি আল্লাহর সাথে সম্পর্ক কেমন। ঠিক কিনা? এর আল্লাহর গোলাম কবরে যাওয়া লাগবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার রব কে? সবাই বলেন কে? আর জোরে বলেন।
আল্লাহ বলে ডাক দিছেন, আল্লাহ যে বলছেন কোনো কষ্ট হইছেনি, টাকা পয়সা লাগছেনি। দুনিয়ার মানুষ যদি যেই মুহূর্তে যখন যে জায়গার মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে 100 বার মতান্তরে 10 বার জবাব দেয়। এরে আল্লাহর গোলাম দুনিয়ার মানুষ যখন যেই মুহূর্তে আল্লাহরে ডাক দি, আল্লাহ একবার নয় 10 বার ডাকের জবাব দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে এমন এক সময় আসবে, আপনি 1000 বার ডাক দিলেও আল্লাহ একটা ডাকের জবাব দিবে না। ইবনুল কাসিরের মধ্যে আছে জাহান্নামী মানুষগুলো আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, একটা জবাব আল্লাহ দিবে না। 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে, কেন ওই লোকটা আমারে ডাকে, কেন আমারে ডিস্টার্ব করে? আমি তো আমার দুনিয়ার জমিনের পাগল বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। এই জাহান্নামী কি চায়, তার জন্য কি অবধারিত আছে তাকে দিয়ে দাও। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ এই জাহান্নামীর জন্য হলো গরম পুষ, গরম মরক তো কিনো ঠান্ডা পানি চায়। আল্লাহ জারাই দিলেন, লা ইয়াজুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। এর জন্য ঠান্ডা কোনো কিছু নাই, গরম পুষ, গরম মরক তো তার খেতে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে ফেরেশতা ওরা আমার ডাকলে কোনো সাড়া দিব না, কারণ দুনিয়ার জমিনে আমার এমন পাগল যারা তাহাজ্জুদের সময় আমি আল্লাহর ডাকছি, উজানের ময়দানে গিয়ে আমার তালাশ করছে, টঙ্গীর ময়দানে গিয়ে তালাশ করছে, শর্মনায় গিয়ে তালাশ করছে। সুবহানাল্লাহ। মসজিদে সিজদায় পড়ে আমার তালাশ করছে। মানুষ ঘুমায় গেছি, সব মানুষগুলা ঘুমায়, আমি আল্লাহর কুদ্দুদি কদমে সিজদা দিয়া দিয়া আমায় আল্লাহর তালাশ করছে। এই লোকদের জন্য, এই বান্দাদের জন্য নিয়ে আমি আল্লাহ এখন ব্যস্ত। জোরে কোন সুবহান। কোনো লাভ নাই আমার এখন ডাইকা। দুনিয়াতে যদি একটা ডাক দিতি আমি 10টা জবাব দিছি, এখন আমার ডাইকা কোনো লাভ হবে না। আমি আমার মনোনীত বান্দাদের নিয়ে পাগল। জোরে কোন সুবহান। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদাররা, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানওয়ালারা, ও ঈমানদাররা। সুবহানাল্লাহ। ঈমানদারকে হেডেই তো জানি, বুঝেন আপনারা? ঈমানদার থেকে হেডেই তো জানা নাই আমার। কোন কোন জিনিস ঈমান সেটাও জানি। ঈমান আনার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, আমল বিল আরকান, কাজে পরিণত করা। 3 সমষ্টির নাম হলো ঈমানের পরিপূর্ণতার এক অংশ। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আপনি জবানে বলছেন আল্লাহ এক অদ্বিতীয়, কিন্তু মুখের বেলা নাই, ঠিক কিনা? ধরে আপনি মুখে বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু অন্তরের ভিতরে সহযোগিতা চাও গ্রামীণ ব্যাংকে গিয়ে আসার মধ্যে, ঠিক কিনা? ধরে তোমার টাকা দরকার, আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরে ফিরাই নিছে, তোর মুখ ফিরাই নিছে, রাতটা তোমার জন্য রাখছি। গভীর রাত সব মানুষগুলা ঘুমায় গেছি, তোমার টাকার দরকার, ক্ষমতা দরকার, কেন গ্রামীণ ব্যাংকে যাও? কেন দুনিয়ার মানুষের কাছে, শরীরের কাছে যাস? কেন ঘুষখোরদের কাছে যাস? রাত তো রাত তোরে রাখছি আমার জন্য। তাহাজ্জুদের বিছানার মধ্যে জায়নামাজ বিছায় দে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ যা কিছু দরকার সব দিয়ে দিই। মজুরে কোন সুবহান। রাতটা তো আল্লাহ আপনার লেগে রাখছে। কেন সুদের কারখানায় যান? কেন সুদখোরদের কাছে যান? এই রক্ত পিপাসুদের কাছে কেন আপনি যান? এমন একটা মহামারী সমাজের মধ্যে শুরু হয়ে গেছে, সুদের ব্যবসা এত ভাইরাল হয়েছে, এটা যে কত মজার জিনিস আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক লোকদের মন খারাপ হয়েছে, হুজুরে আর কোনো ওয়াজ পাবি না বুঝছে। এটাই তো আমার বলার দরকার, ঠিক কিনা? ধরে এটা এমন একটা রোগ শুরু হয়ে গেছে ভাইরা আমার। সুদের টাকা অনেক মজার জিনিস।
এখন সুদ করলেও তো আবার খারাপ শোনা যায়, নাম চেঞ্জ হয়ে গেছে, এখন তো স্মার্ট বাংলাদেশ, তো নাম পরিবর্তন হয়ে গেছে। এখন কি বকশিস না কি বলে জানেন, ইন্টারেস্ট। এখন কি ইন্টারেস্ট অর্থ কি জানেননি আপনারা? মজার জিনিস, ঠিক কিনা? জোরে কন, মজার জিনিস না? কারণ মাস শেষ হইতে দেরি হে যাই বেড়া টেয়া নিছে, এই বেড়া টেয়া থাকুক আর না থাকুক, হ্যাঁ কইতে দিব না দিব না দিব এটা দেওয়ার বিষয় না। মাস শেষ লাখে 10,000 দিই, ঠিক কিনা? জোরে কন। জানাজার ময়দানে গেছে, জানাজা দিত, হ্যাঁ নিকা কয় কিরে মাস শেষ, আগে 3 তারিখ খবর নাই? এরকম লোক আছে না নাই? জোরে কন, আছে না নাই? এই সুদখোরদের জ্বালায় যাইবেন। আপনি কেন তাদের কাছে যান? জান দেখি তো তারা মাথা ছাড়া দিয়ে, ঠিক কিনা? ধরে কহ, আল্লাহ তো রাখছে আপনার জন্য বিরাট বড় কারখানা, রাত্রটা আল্লাহ খুলে রাখছে। এই আমার কাছে কহ, কি লিগে সুদের কারখানায় যাস? তোর মেয়ের বিয়ে টাকার দরকার, আমার কাছে বল, একটা সপ্তাহ দিয়ে আমার কাছে কান, কিভাবে যে ফায়সালা করে দিবে তুই বুঝতে পারবি না। এটাই তো বুঝি না আমরা। নামাজে দাঁড়িয়ে বলি ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সহযোগিতা চাই। কি আল্লাহর কাছে সহযোগিতা চান? সালাম ফিরে কয় আপনি 1 লাখ টাকা দিয়ে মাসে 10,000 দিয়েছেন, আছে না নাই? জোরে করে আছে না নাই? আর আপনি গো এলাকায় না, আমগো এলাকার কথা বলছি, এলাকার মানুষ নাই, আল্লাহ সবাই ভালো করে দিক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। এই সুদখোররাই দেখবেন মসজিদের সভাপতি হয়, কথা বল। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কথা বলে সুদখোররা আগে বলে। মসজিদে ইমাম সাহেব যদি মিম্বরে দাঁড়ায় সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এই লোকটা তখন মসজিদ থেকে বের মুখটা কালো হয়ে বের করে বলে সকালবেলা ইমাম সাহেব বিদায় করেছে। জোরে কোন আছে না নাই? হ্যাঁ কি আর কোন ওয়াজ খুঁজতে পাইল না? খালি আমারই দেখছে, এরকম মুসল্লি আছে না নাই? যারা এর সভাপতি বানাইছেন আল্লাহর কাছে সবাই ধরা পড়বেন। সভাপতি বানান এমন একটা লোকের বানাইবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি টাকার দরকার? মসজিদে কি আছে আপনার কাছে? এই যে সুদে টাকা লাগে, মসজিদে 10,000 দিলে মসজিদে তো নামাজ বানাই দিছে, ঠিক কিনা? ধরে কম এই টাকাকে মসজিদে লাগাইবে, সুদ ঘুষের টাকা লাগবে প্রস্রাবখানায়, পায়খানায়, টয়লেটে, ঠিক কিনা? ধরে কম এটা তো আমরা বুঝি না, কিন্তু বুঝলেও মানে না, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। এই জায়গার মধ্যে আল্লাহ আমাদের হালত দেখতেছে কিনা, জোরে কোন। যারা সুদের টাকা নিয়ে লেনদেন করতেছে ওখানে আল্লাহ নাই, জোরে কোন নাই। কুমিল্লায় নাই, টঙ্গী নাই, চিটাগাং নাই, রাজশাহীতে, আমেরিকায়, লন্ডনে, সুইডেনে, কানাডায়, বাংলাদেশে খেলে নেই, যদি এখন আসেনি। আল্লাহ বললাম সব জায়গার মধ্যে আল্লাহ কুদরতান বিরাজমান আছে না নাই? আপনি কোন জায়গার ভিতরে কি এমন করছ? আপনি যদি মানেন আর না মানেন, আল্লাহ বলে সামিউম বাসির, আমি শুনি আর দেখি। একজন যুবক মরু প্রান্তর দিয়ে রওনা করছে, কেউ নাই, একা একা রওনা করছে, তার সঙ্গে কিছু টাকা আছে। ওই যখন মরুপ্রান্তর দিয়ে হাঁটতেছেন, ডাকাতের দল তাকে পাকড়াও করছে, হামলা করছে। ডাকাতের সর্দার বলে যা আছে বের করে দিয়ে, এক বের আর কি করবো, যা আছে তো দেখতেছেন সব দিয়ে দিচ্ছে। তারপরে জাকাতের সর্দার বলে তোর গোপন জায়গার মধ্যে টাকা আছে, বের করে দাও। ওই যুবক সর্দারের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে দুইজনের রাগ এত পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, ডাকাতের সর্দার তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া ওই যুবকের বুকের মধ্যে বসে ছুরিটা যখন গলায় লাগায় দেয়, যুবক আসমানের দিক তাকায় বলছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর সামনে সামনে তার ভিতর থেকে কে যেন জবাব দিয়া বলে সাবধান, এ আল্লাহর গোলাম রে হত্যা করিস না, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম। ওই যুবক বুকের শুয়ে আছে, যুবকের বুকের মধ্যে ডাকাতের সর্দার, ডান দিকে এদিক সেদিক তাকে কাউকে দেখতে পায় না।
আবার যখন গলার মধ্যে ছুরি লাগাইবে অমনি আবার যুবক মুহাব্বতে চিৎকার দিয়া বলে ইয়া আরহামার রাহিমিন। আর অমনি ও দৃশ্য থেকে জবাব দেয় সাবধান, আমার গোলামকে হত্যা করিস না, সে আমার বান্দা। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জবাব কে দিছে? রহমান কার নাম? রহিম কার নাম? ওই যুবক ইয়া আরহামার রাহিমিন যখন ডাক দিল, এই ডাকের জবাব দুনিয়ার কোন মানুষ দেয় না, কে দিয়েছে? তৃতীয়বার আবার ডাকাতে দিছে, কাউরে পায় না, মনে করে যে আমি মনে এমনি ভুল শুনছি। আবার যখন গলার মধ্যে ছুরি লাগা হত্যার জন্য প্রস্তুত হয়, ওই যুবক চিৎকার দিয়া বলে ইয়া আরহামার রাহিমিন। আর আপনি অদৃশ্য থেকে জবাব আসলো সাবধান, আমার গোলাম, ও আমার গোলাম সাবধান, তার হত্যা করিস না। ডাকাতের সর্দার পিছনের দিক তাকায় দেখে একটা টকবকে যুবক বর্ষা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কন্যা। ডাকাতের সর্দারকে বাম হাত দিয়া তারে ধরে আলগায় নিয়ে তুলে দিলা দিয়ে ফালায় বলো সাবধান, আল্লাহর গোলামকে কেন হত্যা করতে চাস? এই যুবকটা তো আল্লাহরে ডাক দিছে, আল্লাহ জবাব দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম মরু প্রান্তরে কেউ নাই, যুবক আসমানের দিক তাকায় আল্লাহরে ভালোবাসা বিশ্বাস করে ডাক দিছে ইয়া আরহামার রাহিমিন। অন্তর জবাব দিয়া ডাক দিছে, আওয়াজটা আরশে আজিমে পৌঁছে যাওয়ার পর আল্লাহ ডাকের জবাব না দিয়া পারে নাই। সুবহানাল্লাহ কর না। তাহলে আমি আর আপনি যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহ তো আমাদের ডাকের জবাব দিতে পারে, ঠিক কিনা জোরে কর। ডাকের মতো ডাক দেওয়া চাই, মুখে মুখে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, অন্তর দিয়ে ডাক দিব, ঠিক কিনা? অন্তর সাথে মিলে ডাক দিতে, তাসদিক বিল জিনান ইকরার বিল লিসান। শুধু ডাকলে হবে না, খালি মুখে মুখে আল্লাহ আল্লাহ ডাকেন, তাসবিহ সরা নিয়ে ডাকতেছেন, কিন্তু মনে মনে আছে সুদের টাকা। জোরে কোন আছে না? কোনো কাম নেই তো। ওই যে সারা জীবন সুদের টাকা লাগাইছে, মসজিদে বই আল্লাহ আল্লাহ জবানে না, কিন্তু তাসবিহর মধ্যে খালি 1000 10,000 10,000। এরকম মুসল্লি আপনার এলাকায় নাই? রাগ হয়েছে নি? এবার রাগ হইলে কইেন, আর রাগ হইলেই কিছু করার নাই। আমরা আলেম সম্প্রদায়, আজকে হক কথা যদি না বলি আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে। আপনি দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, দাওয়াতের শেষ নেই, আল্লাহর রহমত। আপনার কাছে ভালো না লাগতে পারে, আজকে আমি না বলে আরেক আলেম এসে ওয়াজ করবে, হ্যাঁ এর বিরুদ্ধে কি করব? সুদের সুদ নিষেধ কি আমরা করছি না আল্লাহ করছে? ঘুষ খাওয়া হারাম, এটা আমরা করছি না আলেম আল্লাহ করছে? তাহলে আমাকে দোষ কি? আমাদের ওলামায়ে কেরামদের দোষটা কোথায়? আপনার যদি এতই যদি পাওয়ার থাকে, তাহলে আল্লাহর জোরে জিগান না, আমি সুদ খাই, আপনি নিষেধ করছেন কি লিগে? এই ক্ষমতা থাকলে কত দেয়া দিই, খালি আলেমদের সাথেই বারো। মরার পরে যে আলেমদের কাজ লাগবে সেই খবর তো তোমার নাই। তোমার মার আর তোমার বাবার বিয়ে তো আলেম পড়া যায়, সেই খবরও তো নাই। আলেম যদি না থাকতো, তুমি হারাম কথা হইতে, হালাল আর হইতে না। সুদের ঘুষ করলে, সুদের আলোচনা করলে খারাপ লাগে, ঘুষের ওয়াজ করলে খারাপ লাগে। আমাদের কিছু করার নাই, কারণ আমরা কারে ভয় পাই? আরো জোরে বলো, কারে ভয় পাইব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ও ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
জবানে বললে আল্লাহরে ভয় করি, অন্তরে আল্লাহর ভয় নাই। মনে মনে বলি, জবানে বলি আল্লাহর ভয় পা, আল্লাহরে ভয় পা, মানুষকে দেখায় কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও আল্লাহর ভয়ে পানি আসে না। মানুষকে বোঝায় বড় বুজুর্গ রুমাল দিয়ে হজ করে এসে বিরাট বড় রুমাল দিয়ে ঢাইকা মসজিদের কোনায় বৈশা বৈশা গার বাঁকা করে খালি মানুষের দোষ খোঁজে আসে না নাই? কিসের হজ করছো? তুই হজ করে হজের সার্টিফিকেট লয়ে তো ভাজি মানছে, তুমি শোনাও হাজি, আসলে তুমি একটা ভাজি। ঠিক কিনা তো দেখো, হজ করে সার্টিফিকেট নিয়ে আসবেন হাজি, দেশ হয়ে জায়গা ভাজি। টেহার মধ্যে তো বেজা। হজ করতে যাবে লোকেরা হাজি সাহেব বলবে পুরো সার্টিফিকেট লকপ লকপ। লোকেরা আমার হাজি সাহেবকে ডাক দেবে, কত হাজি সর্বনাশ। হজ করতে গেছে এই সুনাম ডাল লেগে, এই সুনাম অনুই রয়েছে আর এদের সরাই এনে। ঠিক কিনা ধরে হজ করা কি ফরজ না সুন্নত? জোরে কোন কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে তার নাম কি? মুসল্লি। জোরে কোন কি? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে কোন নামের শুরুতে তো দেখলাম না, নামের শুরুতে অমুক মুসল্লি লাগাইছ। হজ করতে আসার পর নামের শুরুতে কেন আলহাজ লাগাও, হাজি সাহেব সালাকব লাগাও? নামাজ পড়ার দ্বারা যদি মুসল্লি সার্টিফিকেট না লাগানো যায়, হজ করার পরে কেন তুমি হাজি সাহেব সার্টিফিকেট লাগাইবা? কথা কয় না? কি দরকার এগুলো করা? হজটা কার লিগে করছে? জোরে কয় না? কার জন্য? যাকাত দিবেন কার জন্য? হজ করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আল্লাহ জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানাই দিলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যত ইবাদত বন্দেগী শরীয়ত সম্মত হবে সব একমাত্র কার জন্য? এরে আল্লাহর গোলাম, আমার বেঁচে থাকার জন্য খাবার দরকার, খাওয়াটা আল্লাহর জন্য হওয়া চাই। বেঁচে থাকার জন্য আমার ঘর, আমাকে থাকার জন্য একটা ঘর বানাবো, এটাও আল্লাহর লিগে। ঠিক কি না? টেলিভিশন কিনবো, এটাও আল্লাহর লিগে। কথা কয় না? মোবাইল কিনবেন, ইন্টারনেট চালাইবেন, ইউটিউবে খারাপ ভিডিও দেবেন, এটাও কি আল্লাহর লেগে? যত নেক আমল আছে সব কার জন্য হচ্ছে? আপনার থাকার জন্য ঘরের দরকার, ঘরের জন্য আপনার ঘরে ঢোকার জন্য দরজার দরকার আছে না নাই? আপনি যদি নিয়তটা একটু ঘুরায় ধরেন, এই দরজা দেখছি ঘরে ঢোকার জন্য, এই ঘর বানাইছি থাকার জন্য নয়, এই ঘরটা বানাইছে আমার মেয়েকে, আমার স্ত্রীকে পর্দায় রাখার জন্য। এই ঘরটা বানাইছি আমার স্ত্রীকে নিয়ে আমি নফল নামাজ পড়ো, জিকির আজকার করবো, হালাল ভাবে চলবো। এই নিয়ত করে ঘর বানানোর কারণে আল্লাহ যতদিন এই ঘর আপনার রাখবে, অতদিন আপনার ঘরের ভিতরে সব হতেই থাকবে। খালি নিয়তটা ঘুরে দলিত। ঘরে ঢোকার জন্য দরজার দরকার আছে না নাই? আপনি যদি নিয়ত করেন, এই দরজা দিয়ে বের হয়ে মসজিদে যাব, এই দরজা দিয়ে বের হয়ে ওয়াজের ময়দানে যাব, এই দরজা দিয়ে বের হয়ে কোরআনের বাগানের মধ্যে যাব, এই নিয়ত করার দ্বারা এই দরজা যতদিন থাকবে আপনার আমল নামায় সব লেখি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে জানালার দরকার আছে না? জোরে কোন আছে না? যদি নিয়ত করে এই জানালা দিয়ে আমি মসজিদের মিনারে আযান শুনবো, এই জানালা দিয়ে আমি কোরআনের আওয়াজ শুনবো, এই জানালা দিয়ে আমি কোরআন হাদিসের আলোচনা শুনবো, কোরআনের জিকির শুনবো, আল্লাহর জিকির আওয়াজ শুনবো, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবো, এই জানালা যতদিন থাকবে আপনার আমল নামায় সব হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে তো সব হবে। এই জন্য আমরা বুঝি কিন্তু মানি না। ঠিক কিনা? জোরে কোন। যা বলতে যে হজটা কার লিগে করবে? লোকেরা হাজি সাহেব ডুবের লিগে কথা করে। এই জন্য এই চিন্তা ফিকির বাদ দেন। আপনার নিয়তে ভেজাল দেখিয়া হজ আল্লাহর কাছে কবুল হয় না। এর লেগে হজ করে আসার পর আপনি আগের আরো বেশি ডিগ্রি শয়তান হয়েছে।
আগে দিল আছিল নরম, হজ করে আসার পর আরো বেশি আগে গেছে, আপডেট বেশি হয়েছে। আগে কাটতো ক্ষেতের মধ্যে এক কানির মধ্যে রাইল কাটতো গিয়ে আধা, অনেক হজ করে আসার পরে কাট ঢুকাই দিয়েছে 2 হাত। জোরে কোন আছে না নাই? বাড়ির সীমানা হজ করতে সময় না, হজ করে এলেন সে একটা ফয়সালা হইবে না। তো বাড়ির মানুষ মনে করে হজ করে দিলটা নরম হবে, একটু সার বটার, ও মা গো হজ করে আর পরে কারো 2 হাত থাম হয়ে দেখি ঢুকা। জোরে কোন আছে না নাই? তাহলে বুঝতে হইব কি তার হজ কবুল, তার নিয়তে ভেজাল, তার টাকায় ভেজাল। রাগ হয়েছেন আপনারা? ওয়াজ দই দেই কথা কয় না। এইভাবে যদি আমরা চলতে পারি আল্লাহরে পাওয়া একেবারে সহজ। আল্লাহর গোলাম এই গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য, ঘুষ ছেড়ে দেওয়ার জন্য, দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক ওষুধ হলো আল্লাহকে ভয় করা। সুদের টাকা নিতে গিয়ে যদি মনে হয় দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখতেছি, ওই লোকটা কোনোদিন সুদের টাকা হাতে নিতে পারবে না। চোর চুরি করে যদি মনে করতো আল্লাহ দেখতেছি, ওই লোকটা চুরি মানুষের পকেটের মধ্যে আর আঙ্গুল ঢুকাতে পারতো না। ঠিক কিনা জোরে কম? বকশিশ নেওয়ার জন্য যারা ঘুষ খায়, কলমের খোসা দিয়ে যারা কোটি টাকা কামায়, বর্তমানে চোর তো আপডেট হয়েছে, জানেননি আপনারা? চোর যে আপডেট হয়েছে, আগে ডিজিটাল চোরা ছিল, অনেক স্মার্ট চোর। কি চোর? বাংলাদেশের স্মার্ট না, চোরও স্মার্ট হয়েছে। এত স্মার্ট হয়ে গেল, কলমের খোসা দিয়া বাংলাদেশের সম্পদ গুলা পিড়েছে পাচার কইরা, বেগম পাড়ার মধ্যে বড় বড় বাড়ি গাড়ি করে তারা থাকতেছে। ঠিক কিনা? এই স্মার্ট চোর বাংলাদেশে কম না বেশি? জোরে কর। এই স্মার্ট চোরওয়ালার যদি আল্লাহরে ভয় করতো, কলমের খোসা দিব তো দূরে, তার কলম তো লড়তই না। ঠিক কিনা জোরে কর? ওরা হইল জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হইল জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা তোরা কর? ভাইরা আমার, ঘুষ খাইতে খাইতে ফ্যাট এত বড় হয়ে যায়, এই ফ্যাট নিয়ে যে গাড়ির মধ্যে বলবে এই সুযোগও নাই, টয়লেটে গিয়ে যেটা আরাম করে বলবে এইটাও সুযোগ নেই। স্মার্ট টয়লেট লাগে, বুঝেন নাই কি? 8টা দিয়ে যত কম যায়। কিমুন আযাবের আযাব, দুনিয়ার দিয়ে আযাব শুরু হয়েছে, মরার পরে যে কি আল্লাহই ভালো জানে। ঠিক কিনা তো এখন? সুদের টাকা আর ঘুষের টাকা খাইতে খাইতে পেট এত বড় হয়ে গেছে, পেট চুলকানের লেগে আরো জোর লাগে সামনে দা। ঠিক কিনা তো এখন? ও ভাই, কি দরকার এসব কিছু করা? দুনিয়া তো চিরস্থায়ী না, কবরে তো যেতেই হবে, কবরে যাওয়া লাগবে। কবরে না যাই আপনি পারবেন না। যদি এখন পারবেন? কবরে যাওয়া ছাড়া এমন কোন লোক আছে যে আমি কবরে যাব না? বীর বাহাদুর দিয়েছেন নাই? সর্দি খায় তিনিও কবরে যাবে। একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কবরে যাবে। রিক্সা চালায় ওই লোকটা সারাদিন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রিক্সার প্যান্ডেল দিয়া পা দিয়া চালায়, কিন্তু জবান বন্ধ নাই। ওই ব্যক্তির জবান দিয়া আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো অন্য জবানে কিচ্ছু নাই। এই লোকটা বাজারে যাওয়ার পর গরুর গোশত খেতে পারে না, মুরগিও কিনতে পারে না, বড় মাছও কিনতে পারে না। অল্প টাকা দিয়ে গোড়া মাছ কিনা বাড়িতে আইনা খাওয়া দাওয়া করে, আর খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে, বান্দা ও গরিব মানুষ, তোরে জানাই দিলাম এই গরিব মানুষটা তোর আগে জান্নাতে 500 বছর আগে যাবে। ও আমার গরিব বন্ধু আমার, কষ্ট দিও না, কষ্ট দিও না। আল্লাহ জানাই দিলেন দুনিয়া তোমার জন্য পরীক্ষার হাল।
আমি আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তুমি দুনিয়ার কষ্ট ক্লেশের ভিতরে আমার কথা কতটুকু মান্য করো, আমারে কতটুকু মানো, আমি আল্লাহকে কতটুকু ভয় পাও, এইটা দেখার জন্য তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। আমি আল্লাহরে ভয় পেয়ে তুমি সুদ ছাড়ো কিনা, ঘুষ ছাড়ো কিনা, আমি আল্লাহরে ভয় করে হারাম ছেড়ে দাও কিনা দেখার জন্য দুনিয়া সাজাইছি। সুবহানাল্লাহ।